হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোল্ড কফি রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। চলুন শুরু করি। এখানে আমি একটা পাতিলে পানি নিয়েছি এবং দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে আমি এখন পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়েছি এবং চুলাটা কিন্তু একদমই অফ রেখেছি। এখন আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। চুলাটা অন করে দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি। দেখেন একদম কিন্তু ঘন হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি দুধটাকে ঠান্ডা করে নিব। দুধটাকে আমি এখন ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে এখন আমি ফ্রিজে রেখে দিব ডিপ করার জন্য। এটা এখন ডিপে রেখে দিব। ঠান্ডা হতে হতে আমি এখন এখানে আর একটা বাটিতে বিস্কিট গুলিয়ে নিব। এখানে আমি 5 টাকা দামের বিস্কিট নিয়েছি। বিস্কিটটাকে আমি অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা বিস্কিটের পরিবর্তে চকলেটও নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে চকলেট নিয়েছি। এখানে কিন্তু আমার দুধটা একদমই হচ্ছে বরফ জমে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা বরফ করে নেবেন। যে দুধটা আমি জ্বালিয়েছিলাম সেটা। এবং এখানে নিয়েছি ব্লেন্ডারে আমি ঠান্ডা দুধটাকে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কফি। এখানে আমি 10 টাকা দামের যে মিনি প্যাকেট আছে সেগুলো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কফি ইউজ করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 5 টাকা দামের যে ছোট প্যাকেট থাকে সেটা। এটা কিন্তু কফিটার স্বাদটা বাড়িয়ে দেয়। এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটাও হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর এবং ঘন হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। এখানে আমি 2টি গ্লাস নিয়েছি। এখন গ্লাসের পাশে যে আমি বিস্কিটটা গুলিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে এবং একটু পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই চকলেট ব্যবহার করবেন, তাহলে এটা এখানে থাকবে। এখানে যখন আমি দিচ্ছি গ্লাসটাতে তখন কিন্তু এটা থাকছে না এবং নিচে পড়ে যাচ্ছে। এবং আমি কিন্তু এর আগে এটার ভিতরে বরফ দিয়েছিলাম। 2টা গ্লাসে আমি 2 পিস করে বরফ দিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই কিন্তু এটা আপনারা বাসায় ট্রাই করবেন। একদমই ঘরোয়া উপায়ে, একদমই সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি কিন্তু আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে প্রত্যেকটা ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। এবং আমি উপরে কিন্তু কিছু আইসক্রিম অ্যাড করে দিয়েছি। এটাতে কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবং পরিবেশনের জন্য উপরে কিছু কফি দিয়ে দিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে কিন্তু একদমই কফিটা রেডি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর। আপনাদেরকে একটু সামনাসামনি দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর। এই গরমে কিন্তু আপনারা খুবই সহজভাবে এটা বাসায় তৈরি করে নিতে পারেন, তৈরি করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।